মুইয়া নামনেক লগে অনেক মজার করে রেসিপি শেয়ার করমু লন তাই দেহি কিদ্দে কিদ্দে রানছি। এই যে মোর ওর সাগরে মুই চুলার দ্বারা আইয়া পড়ছি। এখন মুই চুলাইকে পাইলে দিয়ে এর মধ্যে 1.5 কেজি দুধ দিয়ে দিলাম। দুধ উতলাই গেছে। এখন মুই এর মধ্যে একটু এলাইচ আর দারচিনি দিমু। দারচিনি দেওয়ার পর মুই এলো আগের তো মোর মুডের 3 মুঠ পোলার চাল ধুইয়া থুইয়া দিছিলাম একটু নরম হওয়ার পানে সেই পোলার চাল এই যে এই এখন দিয়ে দিমু। পোলার চাল দিয়ে দেওয়ার পর কিন্তু কোনো জিরাম যাইব না। চুলা মিডিয়াম আজে রাখকে খালি লাড়তেই থাকতে হবে নাইলে নিচে দলা দূরে লাগিয়ে যাবে। আর এই এলাইচের দারচিনি এই দিমু মুই উড়াইয়া হালাইয়া এই আমার পোলা এবার পছন্দ করে না অর্ধেক গন্ধ আহে। এই দেখেন একটু একটু চাল ফুটতেছে আর কি সুন্দর দুধে হরপড়তেছে দেখছেন। এইয়া কিন্তু খালি গুড্ডে গুড্ডে ভাঙ্গিয়ে দেওয়া লাগবে, হেলে আরো মজা হইবে পায়েসটা। এই যে মোর চাল হিদ্ধ হয়ে গেছে আর ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে মুই দিমু একটু চিনি আর অল্প একটু নুন। এই নুন আর চিনি দিয়ে সুন্দর মতো লাইরে সেরে মিলাই দিমু। এই দেওয়ার পর কিন্তু আবার একটু পাতলা হয়ে যাবে। এই যে দেখছেন কি সুন্দর একটু পাতলা হয়ে গেছে না। এখন এগুলোর মধ্যে মুই আবার একটু গুঁড়া দুধ দিম। গুঁড়া দুধ দিলে গুঁড়া দুধের গিরান্ডার কি মোটারে ভালো ঠাই হেলে একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে লাইরে সেরে আবার গুঁড়া দুধটা মিলানোর পরে এই ধান আবার ঘন হয়ে গেছে দেখছেন মাশাল্লাহ। এখন দিয়ে দিলাম কয়টা চীনা বাদাম। এরপরে যে দিয়ে দিলাম কয়টা কাজু বাদাম দিয়ে সুন্দর মতো আবার লাইরে সেরে মিলামু। এই যে হইয়া গেছে মোর পায়েস রান্দা আলহামদুলিল্লাহ।